আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার ধারাবাহিক ক্লাসের গতকালকে আমি পরিসংখ্যান অধ্যায়টি শেষ করেছিলাম এবং ঘোষণা করেছিলাম যে আজকে থেকে বা অর্থাৎ এখন থেকে আমি আলোচনা করব 2026 এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, বীজগণিত রাশি। আশা করি বীজগণিত তোমাদের যে সিলেবাস প্রণয়ন করছে বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে, বীজগণিত রাশি তোমাদের জন্য একটা ভাইটাল রোল প্লে করবে। এখান থেকে প্রশ্ন থাকবে 100% নিশ্চিত, ইনশাল্লাহ ধরে নেওয়া যায়। তো আমরা বীজগণিত রাশি যদি আমরা নির্ণয় করতে যাই তবে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। সূত্রগুলো মুখস্থ হতে তোমরা শিক্ষার্থীরা দেখতে পারতেছো, আমি বোর্ডে অলরেডি কিছু সূত্র তুলে রেখেছি। কিছু বলতে কি, বর্গ এবং অনুসিদ্ধান্তের যতগুলো স্কোয়ার জাতীয় সূত্র আছে ম্যাক্সিমাম সূত্র আমি উঠেছি যেগুলো প্রয়োজন। প্রথমে দেখতেছো বর্গের দুটা সূত্র আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, a + b হোল স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা আমরা কিন্তু যখন আমরা 6 থেকে বা 7 থেকে অঙ্ক শুরু করেছি, এই সূত্রটা অঙ্ক কিন্তু রেগুলারই করতে হয় আমাদের। এই সূত্রের অঙ্ক আস্তে 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 আসতেছে, মানে 7 থেকে কিছু আছে, 8 থেকে কিছু আছে, এই সূত্রগুলো আছে, কিন্তু 6 থেকে বা 7 থেকে এগুলো শুরু হয়। আমরা শুরু থেকেই সূত্রগুলো অবশ্যই জানি, অবশ্যই আমরা বিগত সময় কোনো না কোনো সময় আমরা পড়ছি এবং এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক সমাধান করেছি। আমরা দেখতেছি a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2b + b স্কয়ার, a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2b + b স্কয়ার। এই দুইটা হচ্ছে বর্গের সূত্র। নিচেরগুলো সব অনুসিদ্ধান্তের সূত্র দেখি। a + b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার - 4ab, a - b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার + 4ab। এখন দেখো এখানে একটু মনে রাখার উপায়, এখানে 4ab মাইনাস আছে তাই মাইনাস, প্লাস আছে তাই প্লাস, প্লাস ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস। আমি এটা আমার দেখানোর বিষয় না, আমি দেখানোর বিষয়টা হচ্ছে এই দুইটা সূত্র দেখো, এইটা হচ্ছে a + b হোল স্কয়ার, সুতরাং এটা হচ্ছে অল স্কয়ার, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কয়ার আছে। মনে রাখার উপায়, আমরা এই সূত্রটা আলোচনা করে নেই। a স্কয়ার + b স্কয়ার সমান a + b হোল স্কয়ার - 2ab, a স্কয়ার - b স্কয়ার সমান a + b * a - b। আচ্ছা ঠিক আছে, একটা সূত্র আমি অবশ্য এখানে লিখি নাই, এখানে একটা সূত্র আছে a স্কয়ার মাইনাস, আচ্ছা ঠিক আছে, এখানে যদি এখানে দেখো এখানে একটা স্কয়ার আছে, এই এর উপরে ইন্ডিভিজুয়ালি স্কয়ার নাই, বির উপরে ইন্ডিভিজুয়ালি কোনো স্কয়ার নাই, এখানে শুধুমাত্র দুইটা মিলি স্কয়ার, অর্থাৎ দুইটা পারি স্কয়ার আছে, কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি কোনো স্কয়ার নাই, তাই এইখানে একটা স্কয়ার 4ab, আলাদা আলাদা স্কয়ার 2ab। কথা কি বুঝতে পারছি? সূত্র একই, a + b হোল স্কয়ার - 4ab, a + b হোল স্কয়ার + 4ab, a + b হোল স্কয়ার - 2ab। এখন দেখো আলাদা আলাদা স্কয়ার 2ab, একটা স্কয়ার 4ab। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন একটু নিচে যাই, দেখি কি সূত্র আছে। a + b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার ডিভাইডেড 2, a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার ডিভাইডেড 2। এখন আসি, এই সূত্রটা কখন কাজে লাগে? যদি দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল প্রকাশ করা হয় তাহলে ab সূত্রটা কাজে লাগে। মানে যদি তোমাদের এবার যে সিলেবাস প্রণয়ন করেছে সেই সিলেবাসে যে অঙ্কগুলা মোটামুটি যে ক বিভাগে যে 15টা প্রশ্ন থাকবে, যার ভিতর 10টা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2। সেই ক্ষেত্রে এই সব সূত্র থেকে ছোট ছোট কিছু অঙ্ক থাকবে, এই অঙ্কগুলা যদি এই সূত্রগুলো আমরা আয়ত্ত বা আত্মস্থ করতে না পারি তাহলে অ্যান্সার করা পসিবল না। সেক্ষেত্রে ওইখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, এটা ab সূত্র আছে a + b ডিভাইডেড 2 তার হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 তার হোল স্কয়ার। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা বলতে হবে না, তবে শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যে শর্ট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্নে এই সব ধরনের অঙ্ক থাকতে পারে, ঠিক আছে। x + a * x + b = x² + a + b * x + ab, ঠিক আছে। এই সূত্রটা এইখানে আর কি আমি প্রমাণ করি, x + a x + b। এখন এইটা গুণ, সুতরাং x আর x গুণ করে x²
প্লাস এক্স আর বি গুণ করে এক্স বি। এখন এটা গুণ এটা গুণ প্লাস এ আর এক্স গুণ করে এ এক্স প্লাস এ আর বি গুণ করে এ বি। তাহলে কিছু কি এখানে আছে কি এক্স স্কোয়ার, এখানে দুইটার ভিতরে এক্স আছে, এক্স যদি কমন হয় তাহলে এ প্লাস বি প্লাস এ বি। আশা করি এই সূত্রটা এইখানে আমি প্রমাণ করার চেষ্টা করেছি এবং প্রমাণ করেছি ইনশাল্লাহ। এখন তার পরবর্তী সূত্র, তিন সংখ্যাতে বর্গ, তিনটা হিসেবে বর্গ, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 12 ইন্টু 2bc প্লাস 2ca, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল, সরি স্লিপ অফ টাইম, a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। ঠিক আছে, তারপর আছে a square plus b square plus c square এর সূত্র a square a plus b plus c তার হোল স্কয়ার মাইনাস 2ab ইনটু bc। এইটা আর কি 2 ইনটু ab plus bc plus ca। এখানে দেখো এইটার সূত্র a plus b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ আলোচনা করলাম বীজগণিত রাশির বর্গ সংক্রান্ত যতগুলা সূত্রগুলো নিয়ে। আশা করি আগামী ক্লাসে আমি ঘন নিয়ে আলোচনা করবো, ঘনের যে সব সূত্রগুলো আছে ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার পাশেই থাকবা ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমার এই ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার এই ক্লাসটি শেয়ার করবেন বন্ধুদের মাঝে, সবাইকে দেখার সুযোগ করে দিবা। এই বলে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।